আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনার ধুলো বালি অগে নয়নের কাজল, মোদের নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীর পাগল, আমরা মদিনার পাগল। আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা ভাই বুজুর্গ দোস্তরা আসুন বাবা, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা শিক্ষার ব্যবস্থা কিভাবে নিয়েছেন। আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন বাবা থেকে একটা হাদিস বাবা আপনাদের বলি। আমার ওসমান গনি বলেন, মন্তা আল্লামাল কোরআন আল্লামাহু, যেই ব্যক্তি ভালো করে কোরআন শিক্ষা দিল, যেই ব্যক্তি ভালো করে কোরআনে পাক পড়ল বাবা, তারা হচ্ছে অতি উত্তম ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন চায়ে ডুবে গেলেন, চায়ে ডুবে গিয়েছেন, খাবারের সাথে ডুবে গেলেন। ভাই দাদা, এই তো মানুষ আমরা। ধ্যান কোথায় ছিল আর কোথায় হারিয়ে গেল। বুজুর্গ দোস্ত, তো চা খাইতে হবে আর কাজও করতে হবে। বেরাদার বেরাদার নসলাম, কোরআন নিজে পড়তে হবে, অপরকে পড়াতে হবে বাবা। এই মাওলানা সাহেবরা বুজুর্গ দোস্তরা যিনারা এইখানে মাদ্রাসা শিক্ষকতা করছেন বাবা, ছেলেদের বাবা বিসমিল্লাহ শিক্ষা দিতেছেন, সূরা ফাতিহার শিক্ষা দিতেছেন বাবা গো। একটা নয় বাবা, দুটো নয়, 114টা সূরা বাবা মুখস্থ করাচ্ছেন। ও বেরাদার নসলাম, দারসেনে জামির কিলাস বাবা এইখানে রয়েছে, দার্শনে জামির কেলাস বাবা রয়েছে। এখান থেকে বাবা আগামী দিন বাবা কেরা আকারে পাগড়ি বাবা বের হবে। মাত্র আর 2টা বছর দেখবেন বেরাদার নসলাম বাচ্চা সবাই বুজুর্গ দোস্তরা, তার মধ্যে আমাদের 2-3টা ভাতিজা এইখানে পড়ছে বাবা, যোগ্য আলেম আছে বাবা। মাওলানা গোলাম ইসা বাবা এইখানকার বাবা যোগ্য আলেম রয়েছেন। হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব বাবা যোগ্য আলেম হাফেজ রয়েছেন। বাবা ও বেরাদার নসলা, যোগ্য ছেলেকে যোগ্য জায়গায় ভর্তি করবেন বাবা। মেধাবী ছাত্রদেরকে বেশি বেশি করে আলেমে দিন বানাবেন বুজুর্গ দোস্তরা। একদিন দেখবেন এখানে বাবা রত্ন তৈয়ার হবে বাবা গো। অন্য অন্য ভাষা সিস্টেম দেখেছি বাবা, কিন্তু এখানে বেরাদার 2টা ছেলে বাবা, 2টা মাস্টার বাংলা আছে 2 থেকে 3 বাবা, একবার টাইম মোতাবিক বাবা পড়ানো হয়। আমার নিজের ছেলে আজকে এক জায়গায় নিয়ে গেছিলাম ইন্টারভিউ দিতে গিয়ে, মাস্টার বাবা দেখার পরে অবাক, ইংলিশে বাবা উত্তর করছে আমার ছেলেকে, তো আমার ছেলে ইংলিশে উত্তর, বাংলাতে করলো বাংলাতে উত্তর, আরবিতে করলো আরবিতে বাবা উত্তর দিলে আনসার দিল। তো বাবা জানেন, যার বাড়িতে বাবা মেলায় ধান, তার বাড়িতে একটু অভাব হয় চালের, হয় না? চালের অভাব হয়। যার বাবা 1000 মণ ডাল কালা, আর তার ছেলে বাবা ডালের লাগে লালাই। আমরা দেশকে বোঝা যে পড়াইতে হবে, আমাদের বেটাকে পড়াইতে পারছি না বাবা, এই জন্য পারছি না বাবা। ও বেরাদার ইসলাম, সবার খবরে বাবা আলেম জুড়ে না বাবা, আলম জুড়বে না, সবাই বাবা হাফেজ কোরআন বানাতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধু বাবা ডাক শুনে হাক শুনে বাবা চলে এসেছে। বুজুর্গ দোস্তরা আসুন বাবা, আমার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআন ভালো করে পড়ার, কোরআন অপরকে শিক্ষা দে বাবা গো। আজকে কোরআন ভুলার কারণে আমরা নিজেকে ভুলে গেছি, আমরা নিজেকে ছোট মনে করছি বাবা। ইসলাম পেছনে নেই বাবা, ইসলাম আগে ছিল, কালকেও আগে ছিল, পরশু আগে ছিল, জামানা ঝরে বাবা আগে ছিল, আগে থাকবে। ইসলাম কোনোদিন পেছায় না বেরাদার। ইসলামের সৈন্যরা পিছনে পিছিয়ে গিয়েছে, সৈন্যরা পিছনে পিছিয়ে গিয়েছে বাবা গো। এখন বলবেন মাওলানা সাহেব কোরআন পড়ে লাভ কি আছে? ও বাবা কোরআন পড়ে লাভ আছে। আমার নবী বলেছেন, একটার কোরআন শরীফ পড়লে একটা হরফে 10টা নেকি হবে, আর 10টা হরফে 100 নেকি হবে, 100টা অক্ষরে 1000 নেকি হবে। পূর্ণ কোরআন পড়লে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ নেকি পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়লে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? খুশি। তাহলে এই কোরআন কেন পড়বো না বা পড়াবো না? পড়াইতে হবে।
নিজে পড়ান, ছেলেকে পড়ান, বাবা গো বাড়ি আলীকে পড়ান। বুজুর্গ দোস্তরা, যতই মুসিবত আসো আল্লাহ তাআলা কোরআনের বরকতে মুসিবত দূর করে দেবে। আমার সাহাবায়ে কেরাম বাবা আল্লাহর বাণীর পবিত্র কোরআনের আমলের বরকতে বাবা দুনিয়া বেরাদার হাসিল করেছি। বুজুর্গ দোস্ত, একটা কথা আপনাদের বলি বুজুর্গ দোস্তরা, কোরআন বলে ফায়দা রয়েছে বাবা গো। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বাবা বলবেন মাওলানা কোরআন পড়ে লাভ কি? লাভটাই একটু দেখাই, আপনারা শুনেন। একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন, আর লাভ কি আছে বাবা একটু শুনেন। ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা, একটা কবর দেখতে পেলেন। কবরে বাবা আজাব হচ্ছে, কবরে আজাব হচ্ছে, কবরের মধ্যে আজাব চলছে। আমার আল্লাহ বলছে, ঈসা পয়গম্বর বলছে আল্লাহ কবরটাতে আজাব হচ্ছে। যাওয়ার কালে দেখলেন আজাব হচ্ছে, আসার কালে দেখতেছেন ওই কবরটাতে বাবা বসে বসে ওই জাহান্নামী ব্যক্তি, আজাবে বাবা অনুভক্ত ব্যক্তি, আজাবের মধ্যে গ্রেফতার ব্যক্তি বাবা দেখছেন জান্নাতে ফল মধু দুধ খেতে আছে, আর ফল মধু দুধ বাবা পান করছে। আল্লাহ আল্লাহ ঈসা পয়গম্বর বলছেন আল্লাহ গো খোদা রব্বুল আলামিন, যাবার কালে দেখলাম তোমার এই মুহিব বান্দা, যাবার কালে দেখলাম তোমার এই গুনাহগার বান্দা কবরের মধ্যে আযাবের মধ্যে ছিল, কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার ছিল, তার কবরখানা আঙ্গার হয়েছিল, তার কবরখানাতে মনে হচ্ছে জাহান্নামে দরিয়া একবারে টকবক করতেছিল, সে চিৎকার করছিল আল্লাহ গো আসার পথে দেখি এই বান্দাটা কবরের মধ্যে সুখে শান্তিতে রয়েছে, দুধ মধু খাইতেছে, কারণ কি? আমার আল্লাহ বলছে ও ঈসা পয়গম্বর, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে ঈসা ঈসা রুহুল্লাহ তোমারে বলে শোনো, এই বান্দাটা কে আমি মুহিব করি নাই, এই বান্দাটাকে আমি ভালোবাসি নাই, এই বান্দাটাকে আমি দয়া করে নাই, এই বান্দাটাকে আমি স্নেহ করে নাই। এই বান্দাটার একটা মূলত কারণ রয়েছে, এই বান্দাটার নেকি আমার কাছে নাই, এই বান্দাটার নিজস্ব কামাই করার নেকি নাই, নিজস্ব কামাই করা নেকি নাই। বলে আল্লাহ তবে তার প্রতি এত সহানুভূতি কেন? আমার আল্লাহ বলছে ঈসা রুহুল্লাহ এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসে, আর যখন মরণ হলো ভবত হলো পৃথিবীর সমিতি, তার বিবি সাহেবা হামেলা ছিল, তার বিবি সাহেবা গর্ভবতী ছিল, তার বিবি সাহেবা প্রেগনেন্ট ছিল, ওই বিবি সাহেবার পেটে একটা বাচ্চা ছেড়ে এসেছে, যেরকম সুবহানাল্লাহ। আর ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। এবার ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ছেলেটাকে তার মা কষ্ট করে বাবা মানুষ করে খেয়ে নে খেয়েছে হ্যাঁ চিনতে, ছেলেটাকে মাদ্রাসায় দাখিল করেছি, ছেলেটাকে তিনি শিক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। ওই ছেলে ওস্তাদের কাছে যাবার পরে, মাদ্রাসায় যাওয়ার পরে বারবার আল্লাহর পবিত্র নাম খানা পড়তেছি। আমার সাথে আল্লাহর পবিত্র নামটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো একবার বলুন তো চিৎকার দিয়ে আল্লাহু আকবার। হইল না? 4 জনে হাত তুলেছেন, 20 জনাই বাকি আছে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বেরাদার কোরআনের জন্য হাত উঠছে না বাবা, এই হাতে ক্যান্সার হয়ে যাবে। হাতটা কোরআনের জন্য তুলবেন বেরাদার, জীবনে ক্যান্সার হবে না। এই হাত দিয়ে আপনার কোনো অমঙ্গল কাজ হবে না, ভালো কাজ হবে। আপনি ভালো কাজের জন্য হাতটা তুলছেন বেরাদার ইসলাম বাচ্চা সবাই ভাই দাদা গো। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহ গো আল্লাহ ওই বান্দাটার ছেলে মাদ্রাসায় পড়ে, তার জন্য ওকে মাফ করে দিলেন। কারণ কি? বলে হ্যাঁ এই জন্য তার ছেলেটা বারবার আবার নামটা উচ্চারণ করছে, তার ছেলে আমার বারবার নামটা পড়তেছে, তার ছেলে বারবার আমার কোরআন পড়তেছে। কারা ইয়াকরা কোরআন ফাহুয়া কারিউন ও বিরাদার রাসূল, কারা মানে পড়নেওয়ালা বা পড়ার, কারিউন মানে পড়ানেওয়ালা, ও বিরাদার রাসূল ভালো করে কোরআন তেলাওয়াত করনেওয়ালা, তাকে বলা হয় কারিউল কুরআ। ও বাবা গো, পড়ার গ্রন্থ হলো আল্লাহর বাণী পবিত্র কোরআন। আমরা এই পবিত্র কোরআন পড়ে বাবা লাভ গো, ও বিরাদার রাসূল
আসুন বুজুর্গ দোস্তরা, আমার আল্লাহ বলছেন ইশারুল্লাহ, আমার বারবার ওই ছেলেটা সন্তান, ওই মানুষটার সন্তান বারবার তেলাওয়াত করছে, আমার নামখানা বারবার উচ্চারণ করছে। আমি আল্লাহ তাআলা দেখলাম নজর দিয়ে, আমার কুদরতের নজর দিলাম, দেখলাম ওই ছেলেটা বারবার আমাকে কত ভালোবাসে, তার ছেলে নামাজটা পড়ছে না, কোরআনে পাক পড়তেছে। আমি আল্লাহ তাআলা ছেলেটার দিকে তাকাইয়া তার প্রতি আমি দয়া করে দিলাম। যার বাবা, যার ছেলে কোরআন পড়ি আর তার বাবা আমার আযাবে গ্রেফতার থাকবে, এটা হতে পারে না। আমি ছেলে বা দাওলাতে আমি আল্লাহ তার বাপের কবরে আযাব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বাবার কবরের আযাব মাফ হইয়া যায়, বলেন মুসলমান, ওই ছেলেটা বাবা কোরআন তেলাওয়াত করেছে, ওই ছেলেটাকে কোরআনের জন্য আপনি সাহায্য করেছেন 2000 দিয়ে, 1000 দিয়ে, 5000 দিয়ে, 10,000 দিয়ে, 20,000 দিয়ে, মাদ্রাসার বিল্ডিং তৈয়ার করে, খাবার দিয়ে, পোশাক দিয়ে, তার বাপকে মাকে সাহায্য করেছেন। বাবা বাবা একটু তার জন্য হেল্প করেছেন। বেরাদার নসলাও ও বাবারা, এই হেল্পের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সেই দিন কাল কিয়ামতের মাঠে নিরাশ করবে না, আপনাকে পরিত্রাণ দান করিবে। আজ নবীজি আমা প্রচার ইসলাম, নবীজি আমা প্রচার কোরআন, চলে গেলেন সোনার মদিনা। নবীজি আমা প্রচারে কোরআন, চলে গেলেন সোনার মদিনায়। ওরে আলী সকালে গোটে আসুবে ছুটে, আলী সকালে গোটে আসুবে ছুটে, ওই না সোনার মদিনায়। মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আপনার আমার কেমন মহব্বত, আর আলীর ছিল কেমন মহব্বত, যেই আলীকে বাবা ডাকতে হয় নাই, আমার নবীর ডাকে সারা, বাবার নবী শুধু ইশারা করেছেন, হযরত আলী বিছানায় বিস্তারে সবার জন্য রেডি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হাফেজ সাহেব ডাক দিয়েছেন, আপনারা সাথ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব ডাক দিয়েছেন আর আপনারা সাথ দিয়েছেন। বেরাদার মজ্জার সবাই বুজুর্গ দোস্তরা, এই গ্রামবাসীকে বলবো, বাড়িতে কোনো মা ভাই বোন দাদা বসে থাকবেন না। আজকে আপনাদের দেশের প্রতিষ্ঠানের জালসা, এই জালসাতে আপনাদের অংশগ্রহণ এখন তো কাম্য করি। বেরাদার অনুসলাম, আসুন খুব তাড়াতাড়ি করে মা বোনেরা, ভাইরা, দাদারা, বুজুর্গ দোস্তরা, তো বেরাদার এই কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে বাবা দুনিয়া থেকে যেতে হবে বাবা, তো আপনার লাভ হবে, লস বাবা হবে না। বুজুর্গ দোস্ত, নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, আর ঘুমায়া যাও না আমার বিছানা। আজ দরদে আমা প্রচার ইসলাম, হিজরত করিল সোনার মদিনায়। দরদে আমার প্রচার কোরআন, হিজরত করিল সোনার মদিনায়। ওরে আলে সকালে গটে আসুবে ছুটে, আলে সকালে গোটে আসুবে ছুটে, ওইলা সোনার মদিনা। আজ দরদে আমা প্রচার ইসলাম, চলে গেলেন সোনার মদিনায়। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, নবীজি রহমাতাল লিল আলামিন কোরআনে আছে জি, নবী রহমাতাল লিল আলামিন কোরআনে আছে জি, খোদা তাহায়াসিন নামে ডেকে কয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনাদের একটা মেসেজ দিতে চাই, মা একটা দোয়া দিয়া যাব, যেই মার সন্তান হয় না, কোন মা আছেন 1000 টাকা দিবেন, যেই মায়ের সন্তান হয় একটা দোয়া বলবো, বেরাদেশে কোরআনের নুসকা বলে যাব। মা বোনেরা যদি পারেন তো একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই শিক্ষিত এবং জ্ঞানীগুণী বুদ্ধিজীবী। আমি বিশেষ একটা জরুরি ঘোষণা করতে বাধ্য হচ্ছি। বর্তমান সময় ভারতবর্ষের যে সিচুয়েশনটা খুব খারাপ জায়গায়, আর ভুল বুঝাবুঝিতে ছোট্ট একটু বাইরে একটা অঘটন একটি হালকা ঘটেছে, আর ওয়াকফ বোর্ডের বিলের বিপক্ষে বিরুদ্ধে
বহু মিছিল হচ্ছে আর মিছিল হবেও, তো বাইরে ঘোরাঘুরি না করে আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। আর যেনারা ভলেন্টিয়ার্স আছেন তাদেরকে বলবো খুব শান্তভাবে যারা ঘোরাঘুরি করছে তাদেরকে বুঝিয়ে ভেতরে ঢুকে দেন, কোনো রকমের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। আমরা মুসলমান, আমাদের ধর্ম শান্তি, এই শান্তি বজায় রেখে মাথা ঠিক রেখে আমাদেরকে জীবনযাপন করতে হবে। একটা গণ্ডির মাধ্যম দিয়ে আমাদেরকে চলতে হয়। তাই বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন অনুযায়ী প্রত্যেকে মা বোন বাবা জীবন এবং বিশেষ করে নওজোয়ান ভলেন্টিয়ার্স যারা আছেন তাদেরকে বলবো যেন কারো সঙ্গে বিতর্কে না জড়িয়ে শান্তভাবে মাদ্রাসার মধ্যে যে স্টেজের সামনে বিশাল মাঠ তাদের বসার আসন হিসাবে তৈরি করা হয়েছে, আপনারা পাঠিয়ে দিন। আর বাইরে ঘোরাঘুরি করেই বা আপনাদের লাভ কতটা বুঝতে পারছি না, কারণ মাদ্রাসার কমিটির পক্ষ থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনার রয়েছে, যেমন ফ্রি পান এবং চা এবং বিস্কুট দেওয়া হচ্ছে। আপনারা পান বিস্কুট চা খান এবং একটা নাস্তারও ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য। অবশ্যই আপনাদের নাস্তারও ব্যবস্থা যেটা করেন আপনাদেরকে দেওয়া হবে। আর ডেলিগেটের যে ব্যবস্থা করা হয়েছে সেই ডেলিগেটের টিকিট সংগ্রহ করে শৃঙ্খলিতভাবে সুন্দরভাবে ভালো মানুষের মতো ভালো ব্যক্তির মতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে লক্ষ্য করে আমরা খাওয়া দাওয়া করবো এবং মাহফিল শ্রবণ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ। বেনামে 1000, হাতে এসেছে 500 টাকা। ঈশান নামে নাম আখেরাতের জন্য কাম বেরাদার অনুসলাম। তো আমি শুধু মোহাম্মদের তাকাদাই বেরাদার 1000 একটা মার কাছ থেকে আমি চেয়েছি বেরাদার অনুসলাম যে কোনো মা যদি বলেন 1000 টাকা একটা অস্তা আপনার জন্য আমি একটা দোয়া একটা নুস্খা বলে যাব বেরাদার। মা বোনেরা ভাইরা দাদারা বুজুর্গ দোস্তরা আপনাদের তো দরকার ভাই গো। একদিন মরে কবরে যেতে হবে বাবা, আমল ছাড়া কবরে মুক্তি হবে আমল ছাড়া মুক্তি কবরে হবে না বাবা। 3টি জিনিস হলো আপনার আমার জীবনের সাথী বাবা। এই জীবনের সাথী বাবা 2টি বাবা সাথ ছেড়বে, 1টি বাবা কবরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেরাদার 3টা খোদার বান্দার কাছে আবদার করলাম বেরাদার যদি পারেন 3টা খোদার বান্দা 5000 করে, যদি 5000 হয় 5000, আর যদি পারেন বাবা 1000 করে 3000। আছেন কোনো দাদা ভাই? 3টি আলোচনা রাখবো বুজুর্গ দোস্ত বেরাদার নসলা। একটা ঝলক বাবা শুরুর গজলের লাইনটা আমি শেষ করব, তা করতে করতে বাবা 3টা খোদার বান্দা হোসনে বান্দাকে আমি দেখতে চাই বুজুর্গ দোস্ত। ওরে বাবা নবীজি রহমাতাল লিল আলামিন কোরআনে আছে যে খোদা তাইয়াসের নামে ডেকে আজ দরদে আমার প্রচার ইসলাম হিজরত করিল সোনার মদিনায়। নবীজি আমার প্রচার ইসলাম হিজরত করিল সোনার মদিনায়। নবীজি উম্মতেরই মায়ায় বলবেন না, দেখেন বেনামের নাম বাবা দিয়ে গেল 1000 টাকা দা আর ইনাম দিও আল্লাহ তার জন্য হাসরের ময়দান। নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। বাবা গো ও বেরাদার মুসলিম মাদ্রাসা সামাইন বুজুর্গ দোস্তরা, একটা হলো হবে 3টা চেয়েছি বাবা, আর 2টা হলে বাবা 8টা আগে বাড়বে বুজুর্গ দোস্ত। ওরে নবীজি উম্মতেরই মায়ায় এখনো নবী কান্দে যায়, উম্মতেরই মায়ায় আজ নবী কান্দে যায়, আর আশিকের কানে শোনা যায়। আচ্ছা হাফেজ গোলাম গাও সাহেব বলছেন হুজুর সবাই দিলে আমি কি বাকি থাকবো? হাফেজেরা জানে বাবা চালাক মানুষ। আজকে কোরআনের আওয়াজ হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, আমিও ফাঁকি দিব না, আমিও 500 টাকা দান করবো। নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। গোলাম গাও সাহেব জিন্দাবাদ। বাবা গো এই বেরাদার নসলা মাদ্রাসা সামাইন বুজুর্গ দোস্তরা, আপনাদের দানে মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা হয়েছে বাবা। এ বেরাদার নসলা নবী বলেন হযরত আলী ওরে
নবী বলেন হযরত আলী আর বিছানা রইল খালি আর ঘুমাইয়া যাও না আমার বেছানা আজ দরদে আমার বোঝারে এসলাম হিজরত করিল সোনার মদিনায় নবীজি উম্মতেরই মায়ায় আজ নবী কান্দে যায় উম্মতেরই মায়ায় নবী কান্দে যারে যায় কাঁদিবে নবী আমার হাসরের ময়দান সাহেব হাজী সাহেব আচ্ছা উমরা না বড় হাত দুটোই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো বড় হাত হইতে তো আরেক 500 দিয়ে বড় করে দেন হ্যাঁ আর 500 দেন লিখা দেন তাহলে আচ্ছা 22 সালে করেছেন আর 500 টাকা দেওয়া যাবে না আচ্ছা সুবহানাল্লাহ নারা তাকবীর নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ হাজী ইউনূস আলী সাহেব জিন্দাবাদ উমরা আর বড় হজ দুটাই করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন আমার বন্ধুরা বাবা ছুটে চলে আসছে যে হুজুর ওয়াজ করতে উঠেছে বাবা গো একটু বসে যান ভাই দাদা খুব তাড়াতাড়ি করে মা বোনেরা ভাইরা 1000 2000 5000 100 200 300 যে যা পারবেন একটা ঝলক আপনারা মাদ্রাসার জন্য লাগিয়ে দেন একটা ইট যদি লাগিয়ে দিতে পারেন কসম খোদা এই মাদ্রাসা যতদিন থাকবে আপনার নেকি ততদিন চালু থাকবে জোরে কোন সুবহানাল্লাহ ততদিন নাকি থাকবে এটা আমট কথা নয় ফালতু কথা নয় চিটারি কথা নয় বাতপারি কথা নয় বাবা বেরাদার মুসলাম আমার নবীর ফরমান এ বেরাদার মুসলাম যারা দিনের জন্য হুব্বুল্লাহ আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য দিনের জন্য বাবা 1 দিরহাম খরচা করে দিবে বাবা তাদের জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন বাবা জান্নাতের মহল তৈয়ার করবেন ভাই দাদা বুজুর্গ দোস্তরা মাদ্রাসা হলো নবীর ঘর আর মসজিদ হলো আল্লাহর ঘর পিছনে বাবা মসজিদ রয়েছে বেরাদার আর সামনে মাদ্রাসা বাবা দুটাই এইখানে রয়েছে সুবহানাল্লাহ আচ্ছা স্বামীর নামে আমার মা জননী এই ঘরে ছিল 500 টাকা গিয়ে আল্লাহ স্বামীর কল্যাণের জন্য ভালাইয়ের জন্য আল্লাহ দান করে গেল যা সে দিল দান দানকে কবুল করো আপে নিরঞ্জন নারে তাকবীর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি উম্মতেরই মায়ায় আজ নবী কেন্দ্রে যায় আর আশিকের কাঁধে শোনা যায় আজ দরদে আমার বোঝারে এসলাম হিজরত করিল সোনার মদিনায় আল্লাহুম্মা আসলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা ভাই বুজুর্গ দোস্তরা একটা করে 1000 টাকা আপনাদের কাছে আবদার রেখেছি যে 1000 টাকাই দিতে হবে এটা কোনো কথা না 200 500 1000 2000 5000 10000 20000 যে যা পারবেন একটা হলো নবীর মাদ্রাসাকে লক্ষ্য করে একটু সাহায্যের হাতটা আপনারা বাড়িয়ে দেন বেরাদার অনুসলাম মজ্জাদ তো আমার আলোচনায় ছিলাম বেরাদার ওই বাচ্চাটার সাদগাতে আল্লাহ তাআলা কবরটার বাবা বাবা একবার পূর্ণ কবরটাদের জান্নাতের বাবা ঘর তৈয়ার করে দিয়েছেন মহল তৈয়ার করে দিয়েছে এসব পয়গম্বর বুঝতে পেরে গেছে যদি আল্লাহ তাআলা ওর ছেলের পড়ার এত পাওয়ার হয় ছেলেটার পড়ার এত পাওয়ার হয় বেরাদার যারা পড়ে যারা আমল করে তাদের পাওয়ার কত হবে বাবা গো ও বেরাদার নসলাম বাজার সবাই বুজুর্গ দোস্তরা ও বাবারা এই কোরআন পাকের মধ্যে আমার নবী বলেছেন 2টা সূরা উম্মতকে দান করেছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিয়েছেন অন্য উম্মতকে বাবা এই 2টা সূরা দেয় নাই ওই 2 সূরা অন্য উম্মতকে দেওয়া হয় না